আমি ছোট পরিসরে স্ট্রবেরি চাষ শুরু করেছিলাম। এখন আমার অনেক স্ট্রবেরি নিয়ে কাজ। গত বছর মুজিবনগরের কৃষি উদ্যোক্তা মঞ্জুরুলের স্ট্রবেরি চাষের সফলতা তুলে ধরা হয়েছিল। সেই মঞ্জুরুলের স্ট্রবেরি ক্ষেত জুড়ে এবার ব্যাপক ফল এসেছে। গত বছরের চেয়ে এবার অনেক বেশি আয় করছেন উদ্যমী এই কৃষি উদ্যোক্তা। স্ট্রবেরি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ফোলেটের একটি চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হার্ট ভালো রাখা এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে রাখে, হজমে সহায়তা করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে। এছাড়া এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ উপকারী। তবে পরিবারের শিশুদের জন্য যেমনি উপকারী তেমনি শিশুদের কাছে বেশ আকর্ষণীয় স্ট্রবেরি ফল। মঞ্জুরুলের মুখে শুনেই আসি স্ট্রবেরি চাষের এই বছরের সফলতার গল্প। স্ট্রবেরিটা নিয়ে আমি বিগত 5 বছর ধরে কাজ করে আসছি এবং সফলতার সাথে চাষ করছি। গত 4 বছর যাবৎ আমি যে পরিশ্রম করে যে চাষগুলো স্ট্রবেরিটা উৎপাদন করছি তাতে 100% আমি সফলতা পাইছি। যার লক্ষ্যে আমি প্রতিনিয়ত প্রতি বছর আপনার বাড়ানোর চেষ্টা করে আসছি এবং এবছরে যা গত বছরের তুলনায় তা ডবল করেছি। ইনশাল্লাহ এবছরে ফলের সাইজ অনেক বড়, অনেক ভালো, কালার কোয়ালিটি সব কিছুই ভালো, যা আগামী দিনের প্রেরণা যোগায়। এখন আমার যে মার্কেটে যে ফল যাচ্ছে তার তুলনায় আমার ফল অনেক ভালো। গত বছরের তুলনায় এবছর আমার দ্বিগুণ গাছ আছে। গত বছর তুলনায় এবছরে আমার 70,000 গাছ আছে। 70,000 গাছে আপনার প্রায় 3 বিঘা মতো জমি আমি কভার করেছি। আমি চেষ্টা করব আগামীবার আরও ডবল করার। সফলতা এনে দিয়েছে। আমি চাইবো যুব সমাজ তাদের মতো যা করতে ইচ্ছুক তারা যেন সেটা নিয়ে কাজ করে যায় এবং সফলতা অর্জন করে। সমাজ বেকার ঘোরাফেরা না করে যে কোনো একটা উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যাক, তাতে সফলতা আসবে। যেমন আমি ছোট পরিসরে স্ট্রবেরি চাষ শুরু করেছিলাম। এখন আমার অনেক স্ট্রবেরি নিয়ে কাজ করছি। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ছুটে গিয়েছিলেন মঞ্জুরুলের সফলতা দেখতে। কৃষক তারা নতুন নতুন ফসল জাত আবাদে আগ্রহ প্রকাশ করে থাকে। তো সেই আলোকে আমাদের এই কৃষক স্ট্রবেরি আবাদ করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এখানকার কৃষকরা স্ট্রবেরি, বিটরুট, স্কোয়াশ, ক্যাপসিকামের মতো নতুন নতুন ফসল চাষ করছে। আমরা চেষ্টা করছি কৃষকদেরকে আসলে দলভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে। যদি ব্যাপক আকারে আসলে কোনো একটা ফসল আবাদ করা না যায় তাহলে বাজারজাতকরণে সমস্যা হয়। এবং স্ট্রবেরির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এর সংরক্ষণকাল, 2-3 দিনের বেশি এটাকে সংরক্ষণ করা যায় না। তো আমরা চাচ্ছি যদি ব্যাপক পরিমাণে এটা উৎপাদন হয় এবং বাজারজাতটা যথাযথ করা যায় এবং যথাযথভাবে সংরক্ষণ করলে তো এটা থেকে কৃষকরা লাভবান হতে পারবে। তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে যেগুলো বাণিজ্যিক ফসল আছে, উচ্চমূল্য ফসল আছে, সেগুলো আবাদের জন্য সম্প্রসারণ করছি, আমাদের পরামর্শ দিয়ে দিচ্ছি। কৃষক তার জমির উপযোগী করে তার বাজারজাতকরণের সুবিধাগুলো বিবেচনা করে সে তার ফসলগুলো আবাদ করবে। সেক্ষেত্রে স্ট্রবেরি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি। হ্যাঁ, এটা যেহেতু আমরা জানেন যে মেহেরপুরের কৃষকরা বাঁধাকপি, ফুলকপি, মরিচ, বিটরুট এগুলো বিদেশে রপ্তানি করছে। তো এগুলো আসলে দেশের এবং দেশের বাইরের বাজার মূল্য ব্যাপক। যদি আমরা দেশ এবং দেশের বাইরে নিরাপদভাবে এটা উৎপাদন করে সরবরাহ করতে পারি তাহলে আমরা লাভবান হব, কৃষকরাও লাভবান হবে।